আসসালামু আলাইকুম। নিউটেক আনলিমিটেড এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমার ভিডিও থাম্বনেল দেখে আপনারা হয়তো বুঝে গেছেন যে আমি আজকে কি সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ, একটি চমৎকার অ্যাপস সম্পর্কে আলোচনা করব যা আপনার কম্পিউটার বা ল্যাপটপ পিসি দিয়েও সেই ভিডিও এডিটিং করতে পারেন। তো মূল আলোচনায় বা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সবার কাছে অনুরোধ থাকলো, আপনারা যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে থাকবেন, কারণ আমি এরকম টেকনিক্যাল বিষয় বা ভিডিও এডিটিং সম্পর্কে শুধু নয় আরও অন্যান্য ভিডিওগুলো আপলোড করে থাকি। তো আপনারা যাতে পেয়ে যেতে পারেন সেই জন্য অবশ্যই আপনারা নোটিফিকেশন বাটটি চালু করে রাখবেন। তো চলুন, আমি আর কথা বেশি বাড়াবো না, তো চলে যাওয়া যাক। তো আপনারা প্রথমে প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে গিয়ে লিখবেন, এখানে প্লে স্টোরে গিয়ে লিখবেন যে ফিল্ম মেকার। এখানে সার্চ বারে লিখবেন ফিল্ম মেকার। এখানে ফিল্ম মেকার লিখলেই কিন্তু চলে আসবে। তো আমি আর লিখছি না, কারণ আমার এটা চলে আসছে। আমি মোবাইল থেকে দেখাচ্ছি, আপনারা ব্রাউজার দিয়ে আপনারা ওই কম্পিউটার বা পিসিতেও করতে পারবেন ফিল্ম মেকার দিয়ে। তো আমি ফিল্ম মেকার এখানে লিখছি না, আমার যেহেতু এটা অ্যাপসটা ইনস্টল করা আছে, তো আমি সরাসরি চলে আসছি অ্যাপসের মধ্যেই। এই তো আমার ফিল্ম মেকারটা কোথায়, আমি এই যে ফিল্ম মেকার, আমি ফিল্ম মেকারটি ওপেন করলাম। ফিল্ম মেকারটি ওপেন করতেই আমার সামনেই ফিল্ম মেকারটি ওপেন হয়ে যাবে। তো এর কাজটা কি একটু দেখে নিই আমরা সবাই। তো সঙ্গেই থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। তো দেখেন, আমাদের যখন আমি এই করলাম তখন আমার সামনেই চলে আসলো ফিল্ম মেকারের হোম পেজটা, যেটা। তো বাম দিকে দেখেন নিউ প্রজেক্ট, এই নিউ প্রজেক্টে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনারা পুরো ইন্টারফেসটা এরকম চলে আসবে এই ফিল্ম মেকারে। তো নিচের দিকে দেখেন স্টার্ট হেয়ার, অন্যান্য যা আছে কিছু করার দরকার নাই। এই স্টার্ট হেয়ারে আপনারা যারা মোবাইল থেকে করবেন, আমি কিন্তু মোবাইল থেকে দেখাচ্ছি, খুব সহজেই খুব একবারে ইজিলি ভাবে আপনারা এটা করতে পারেন, ভিডিও এডিটিংটা করতে পারেন। তো এখানেই স্টার্ট হেয়ারের এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে কোনো ভিডিও একটি করে নেবেন, এই সিলেক্ট করে নেবেন। দেখি আমার এখানে ভিডিও আছে কিনা, একটা ভিডিও এই করে নিই, আমি অ্যাড করে নিই। তো আমার এই মুহূর্তে দেখতে পাচ্ছি কোনো ভিডিও নাই। তো আমি ছোট্ট একটা ভিডিও, যাই হোক এই ভিডিওটা দিয়ে দেখাচ্ছি আপনাকে। সিলেক্ট করে এই যে ডান কর্নারে টিক চিহ্ন আছে, টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। এই ডান কর্নারে ক্লিক করে দিলেই ভিডিওটা প্রসেস হয়ে আমাদের ফিল্ম মেকারে ড্যাশবোর্ডে চলে আসবে। তো এখানে চলে আসার পরে দেখেন আপনার পুরোটাই চলে আসছে, আপনার চলে আসছে। আপনারা এখান থেকে টাইম বাড়াতে পারবেন, ডিউরেশন কত নেবেন, কতক্ষণ কথা বলবেন, আপনারা এখান থেকে কথাটাও বলতে পারবেন, সব কিছু করতে পারবেন। তো আমি একটু দেখাই এটার কাজটা কি। তো ডান কর্নারে দেখেন আপনারা ইরেজার বার পাবেন, এখান থেকে ব্যাকগ্রাউন্ড বা ছবিতে কোনো দিলে দাগ টাগ পড়ে থাকলে বা কোনো থাকলে ভিডিওতে, সেটা আপনার পরিষ্কার করতে পারবেন। এরপরে আপনার মিউজিক অ্যাড করতে পারবেন, যদি আপনাদের মিউজিকের প্রয়োজন হয় মিউজিক অ্যাড করতে পারবেন। তারপর সাউন্ড ইফেক্টেও সমস্যা থাকলে সাউন্ড ইফেক্ট নিয়ে কাজ করতে পারেন। যেমন আপনারা হয়তো নয়েজ বাজে আশেপাশে আপনার ভিডিও করছেন, বাজে আশেপাশে আপনার হচ্ছে এই সাউন্ড হচ্ছে, সেই সাউন্ডগুলোকে রিমুভ করবেন কীভাবে। সেই সাউন্ড যদি হয় তাহলে আপনার ভিডিও কোয়ালিটিটা খুব একটা মার্জিত হবে না। এই জন্য আপনারা সাউন্ড ইফেক্টে যে কাজ করতে পারেন। তারপরে যদি আপনার কোনো থাকে ওই মাই মিউজিকে যদি কোনো অ্যাড করতে চান, যে আপনি কোন করবেন, অ্যাড করবেন, সেটাও করতে পারেন। তো আমি আর এখানে করছি না, আপনারা দেখে নিয়ে করে নেবেন। তো আমি এরপর চলে আসলাম। তারপর টেক্সট, আপনি ভিডিওর ওপর কোনো কিছু লিখতে চাচ্ছেন, এই টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করলে বিশাল অনেকগুলো পেয়ে যাবেন আপনি। ডিজাইন কোনটার কী কাজ সেটা একটু করে দেখে নেবেন। লেখার স্টাইলটা, ফন্টটা কী হবে, আপনার ফন্ট চেঞ্জ করতে পারবেন। তারপরে নর্মাল থাকবে কিন্তু অ্যানিমেটেড থাকবে, কি ভ্যারাইটি থাকবে, না ডিজাইনেড থাকবে, না কাইনমেটিক থাকবে, ইত্যাদি ইত্যাদিগুলো আছে। আপনারা একে একে আপনারা ট্রাই করে নিতে পারবেন। তো এভাবে করে নিয়ে তারপর ওকে করে দিবেন। তো যাই হোক, আমি আর কিছু করছি না, যেহেতু আপনাদের ভিডিওটা আমি দেখাচ্ছি। আপনারা করে ডান দিকে দেখবেন নিচ দিকে যে টিক চিহ্ন আছে, আপনার লেখা হয়ে গেলে টিক চিহ্ন তো দিলে আপনারা টেক্সটটা ভিডিওর উপরে চলে আসবে। তো আমি আবার ব্যাকে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পরে দেখেন, কোনো ভিডিওতে যদি আপনি ইমোজি ব্যবহার করতে চান, টিমোজি ব্যবহার করতে গেলে সেই ইমোজি দিতে পারবেন। বিভিন্ন ধরনের ইমোজি আছে, ডাউনলোড নিতে পারবেন।
তারপরে ডিফল্ট হিসেবে কিছু ইমোজি থাকে সেগুলোও নিতে পারবেন। তো আমি আর নিচ্ছি না, আপনারা প্রয়োজন হলে নিয়ে নেবেন। তারপরে আপনারা ভিডিওটা ডিউরেশনটা কত, সরি সাইজটা কত থাকবে, আপনি ফেসবুকের জন্য করবেন না টিকটক না অন্য ইনস্টাগ্রাম না ইউটিউবের জন্য, আপনার যেটাই করেন না কেন আপনার এই কর্নারে সার্চ দিলে ক্লিক করলে চলে আসবে। যেমন আমি দেখিয়ে দিই আপনাদের, এখানে একটা ক্লিক করলাম, দেখেন প্রথমে আছে ইউটিউব, তারপরে আদার্স যেগুলো আছে সেইখান থেকে রেশিওটাও চেঞ্জ করতে পারবেন, তারপরে ব্লার দিতে পারবেন। দেখেন ব্লার দিলে কি হচ্ছে, আপনি বাড়াতে পারবেন কমাতে পারবেন। এরপরে কালারও দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ডের কালার, তারপরে ভিডিও ব্যাকগ্রাউন্ডের কালার বা অন্যান্যগুলোতে কালার দিতে পারবেন। খুব সুন্দরভাবে চমৎকারভাবে কাজ করে। তো ওই যে ফাইট রেসিও যদি দেন তাহলে দেখেন এখানে কি এটা ছোট করতে পারবেন, বড়ও করতে পারবেন, এটা কমাতে পারবেন দ্রুত গতি। এই যে দেখেন এখানে দিলে কমে যাচ্ছে বেড়ে যাচ্ছে, এটা একটা বিশেষ সুবিধা। তো আমি যেহেতু দিতে চাচ্ছি না, তাহলে আমার ভিডিওটা এভাবে থাক। এরপরে টিক চিহ্নটা দিলে আপনার ওইটা সিলেক্ট হয়ে যাবে। তো আমি ব্যাকে চলে আসি, আবার ব্যাকে চলে আসার পরে আবার দেখেন আপনি যদি ভিডিওতে কোনো কথা বা কোনো রেকর্ড করতে চান, তাহলে আপনি এই যে দেখতে পাচ্ছেন মাইক্রোফোনের মতো একটি কোন আইকন, এই কোণে চাপ দিলেই কিন্তু আপনাদের ভিডিওটা রেকর্ড হয়ে যাবে। তো আপনারা এভাবে দেখে দেখে আপনার ভিডিওতে কি আছে না আছে সেগুলো করতে পারেন। তারপরে আরও অপশন আছে দেখতে পাচ্ছেন, এখানে আমরা রিমুভ করতে পারবো, কাস্টম করতে পারবো, ওয়াটারমার্ক রিমুভও করতে পারি এইটা দিয়ে। তো আপনারা যদি চান যে ওয়াটারমার্ক রিমুভ করবেন, যারা পেইড ভার্সনটা ব্যবহার করবেন, এই দেখেন প্রো মানেই পেইড লেখা আছে, তো প্রো ভার্সনটা যারা ব্যবহার করবেন তারাই শুধু একমাত্র রিমুভ করতে পারবেন ওয়াটারমার্ক। আর যারা ফ্রি ব্যবহার করেন তারা কিন্তু আদৌ পারবেন না, এটা মাথায় রাখবেন। না হলে আপনাদের ভিডিওর ওপরেই বা ভিডিও সাইডে যে কোনো একটি জায়গায় ফ্রি মেকার তার লোগো দিয়ে একটি থাকবে, লোগো থাকবে। তো এর জন্য আমি ব্যাকে চলে আসি, আবার ব্যাকে চলে আসার পরে দেখি আরও যদি আপনি মনে করেন যে এখান থেকে আমি কালার নিব, তারপরে ক্যাপাসিটি নিব, ডিউরেশন কত নিব, দেখেন ডিউরেশনটা আমি 1 মিনিটও নিতে পারি, 30 সেকেন্ডও নিতে পারি। তারপরে অ্যানিমেশন দিতে পারি, কোন অ্যানিমেশনে রাখবো, কোনভাবে কীভাবে করব। তারপরে ক্যাপাসিটিতে দিতে পারি, আমরা কত ক্যাপাসিটির মধ্যে আমরা ভিডিওটা করবো, তা 100% না, আপনারা সবসময় 100% দিয়েই করবেন, তাহলে আপনাদের ভিডিওটা খুব চমৎকার হবে। তো আমি আর একটু ব্যাকে চলে আসি। এরপরে আপনাদের কাছে দেখেন আমি একটু আগে বললাম যে আমার ভিডিওতে ফিল্ম মেকার এর লোগো দিয়ে একটি অপশন থাকবে, আপনি এখানে ডিলিট করতে চাইলে আপনি এখানে ক্লিক করলে আপনাকে প্রো হিসেবে নিয়ে চলে আসবে। দেখেন আপনাকে নো ওয়াটারমার্কের জন্য আপনি 350 টাকা কিনে নিতে হবে। আর যদি অন্যান্য ওয়াটারমার্ক যোগ করতে চান বা আপনার লোগো ডিজাইন যোগ করতে পারেন, তাহলে 250 টাকা দিয়ে আপনার সেটা নিতে পারবেন। তা আপনাদের যার যেটা প্রয়োজন সেটা নিয়ে নেবেন। তারপর ব্যাকে চলে আসি। এরপরে আপনারা যদি মনে করেন যে আমার সব ঠিকঠাক আছে, আপনারা প্লে করে দেখে নিতে পারেন। এখানে বাম দিকে প্লে অপশন আছে, প্লে অপশনটা দিয়ে নিয়ে নিতে পারেন। আবার যদি মনে করেন যে না আমার সম্পূর্ণ কমপ্লিট আছে, তাহলে আপনি এই যে সেভ বাটনে ক্লিক করে আপনার কত ডিউরেশন নেবেন, 360, 480, 720, 1080 ইত্যাদি, মিডিয়াম, লো, হাই ইত্যাদি নিতে পারেন। দিয়ে এক্সপোর্টে ক্লিক করলেই কিন্তু আপনাদের ভিডিওটা সেভ হয়ে যাবে একটি নির্দিষ্ট গ্যালারিতে বা ফাইলে। তো সম্মানিত ভাইরা, আপনারা যেটা ছোটোখাটোভাবে ভিডিও এডিটিং করে থাকেন ফেসবুক পেজের জন্য, ফেসবুকের জন্য, প্রোফাইলের জন্য, ইউটিউবের জন্য, তা আমি এই অ্যাপসটা ব্যবহার করি, আমার কাছে এতটাই ভালো লাগে, তো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই সেটা ব্যবহার করবেন, দেখবেন আপনাদেরও ভালো লাগবে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি উৎসাহ পাবো অন্যান্য ভিডিও বানানোর জন্য। আর অবশ্যই